বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো আজকে আমার লাঞ্চ থালিতে। আচ্ছা, আমি কি ভিডিওতে একটু বেশি স্পিডে কথা বলি? সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে আমার লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সবার প্রথমেই তো রয়েছে এখানে গরম গরম সাদা ভাত। আমরা হলাম ভেতো বাঙালি, তাই আমাদের দুপুরে যাই থাক তাই থাক, আমাদের ভাতটা লাগবেই। আচ্ছা, তোমরা দুপুরে কে কে ভাত খেতে ভালোবাসো, আর কে কে রুটি, আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো, একটা ভাতে একটা মাছি পড়েছিল, সেটা তাড়াতে গিয়ে ভাতটা পড়ে গেল। চলো আর কী খেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা কী শাক তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো? এটা হলো পটলের লতি বা শাক যেটাই বলো সেটা। এটা করেছি বেগুন, বেগুন না, বড়ি দিয়ে হালকা করে ঝোলঝোল মতন করেছি। তোমরা কে কে খাও? আমি তো খেতে ভালোই বাসি না। আর তোমরা কে কে খেতে ভালোবাসো আর কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে রান্না করো পটলের লতি কমেন্ট করে জানাতে হলো। চল, আর তার সাথে এখানে রয়েছে দেখো, মানে দেশের যত কাটা আছে সমস্ত কাটা হচ্ছে এই মাছে। সেটা হলো কি মাছ না, ফ্যাসা মাছ। দেখো, ফ্যাসা মাছের হালকা করে ঝাল, মানে বড়ি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে হালকা করে ঝোল মতন করেছি। যেহেতু ওই আর একটা মাছ করেছি একটু কষা কষা মশলা দিয়ে, তার জন্য এই মাছটা করেছি হালকা করে ঝোল। তোমরা কে কে এই কাটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো খেতে বিরক্ত লাগে, আমি খাইও না সেরকম। চলো, আর তোমরা কে কে ভালো খাও? আর তোমরা এই ফ্যাসা মাছটাকে অনেক রকম মাছে মাছে মানুষ চেনে। তোমরা কে কী মাছ মানে বলো সেটা অবশ্যই কমেন্টে জানি, যে আমরা কিন্তু এটাকে ফ্যাসা মাছই বলি। অনেকে অনেক রকম মাছে মানে নামে বলে, আমরা কিন্তু ফ্যাসা মাছ বলি। চলো, তার সাথে কি আছে দেখিয়ে দিই। ওই যে তোমাদের বললাম যে এই মাছটা হালকা করার কারণ হলো আরেকটা মাছ করেছি, সেটা হলো একটু রসা কষা করেছি, তার জন্য ওই মাছটা হালকা হালকা করেছি। আর এখন ধনে পাতাগুলো এতটাই বড় বড় হয়ে গেছে আর এতটাই ডাঁটি হয়ে গেছে। দেখো, ধনে পাতাগুলো দিয়েছি, দেখছো? দেখো, এটা হলো পাবদা মাছ। আমি বেশ ভালো খাই। তোমরা কে কে আমার মতন পাবদা মাছটা বেশ ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও। সর্ষে দিয়ে করিনি আজকে, দই সর্ষে দিয়ে আজকে করেছি। একটু মশলা দিয়ে ঝাল ঝাল করেছি, মানে ঝাল 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 মতন করেছি, কিন্তু মশলা দিয়ে করেছি, সর্ষে দই দিয়ে করিনি। চলো, আর তোমরা কে কে এরকমভাবে ভালো খাও, আর কে কে সর্ষে দিয়ে ভালো খাও কমেন্টে জানাতে ভুলো না। আর আমার এই দুটো মাছের মধ্যে তোমাদের কোন মাছটা ফেভারিট কমেন্টে জানাতে ভুলো না। চলো, আজকের লাঞ্চ থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম। লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই।